Dear friends, now I have come here to tell you about classification of noun. Noun is divided into two types. Number one, concrete noun and number two, abstract noun. বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি নাউনের ক্লাস নিব। এই ক্লাসে বিস্তারিত নাউনের যে বর্ণনা আছে বা বিস্তারিতভাবে নাউন সম্পর্কে তোমাদেরকে এই ক্লাসে ধারণা দিয়ে দেব। প্রথমেই তোমাদের বলি নাউন কাকে বলে। এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এই সংজ্ঞা কিন্তু আমি আগের ক্লাসে দিয়েছি। সেখানে পার্টস অফ স্পিচ এর যে ক্লাসে পার্টস অফ স্পিচ কয় প্রকার সেখানে বিস্তারিত আমি দিয়েছি। আজকে আমি নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, কোনো কিছু নামকে নাউন বলে, অর্থাৎ যেটা নাম হবে সেটাই নাউন। আমি যেমন রোহান, সাব্বির, সাইফ, ইজাজ যাই হোক নাম। ঢাকা, কুষ্টিয়া, দিল্লি এগুলো সবই হচ্ছে নাম। এখন নাউন মূলত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে বলি কিছু নাউন আছে যেগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য, আর কিছু আছে বাহ্যিকভাবে দেখা যায়, আর কিছু আছে কি গুণবাচক, যেগুলো কি অনুভব করা যায় না কোনো ইন্দ্রিয় দিয়ে। অর্থাৎ নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য আর আরেকটা হচ্ছে কি গুণবাচক। ইন্দ্রিয়গ্রাহ্যের ভিতরে তোমাদের থাকবে হচ্ছে কি যেগুলো বাহ্যিক আকৃতি আছে, দেখো কলম, বই, খাতা এগুলো হচ্ছে বাহ্যিক আকৃতি আছে, তাই এটা হচ্ছে কি কনক্রিট নাউন হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হচ্ছে গুণবাচক, যেমন অনেস্টি, সততা, কাইন্ডলি, কাইন্ডনেস, বিউটিফুল এগুলো হচ্ছে কি গুণবাচক। এখন তোমাদেরকে আমি কনক্রিট নাউন কাকে বলে বলছি। দেখো কনক্রিট নাউন CONCERE কনক্রিট নাউন অর্থাৎ যে সকল নাউনের অর্থাৎ যার বাহ্যিক আকৃতি আছে এবং ইন্দ্রিয়ার সাহায্যে অনুভব করা যায়। দেখো যার বাহ্যিক আকৃতি আছে, এবং ইন্দ্রিয়র সাহায্যে অনুভব করা যায়, এবং ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়, সাহায্যে অনুভব করা যায়। দেখো অনুভব করা যায়, যেমন দেখো বুক, পেন্সিল, হট, কোল্ড এটসেট্রা। অর্থাৎ দেখো এই যে বুক, পেন্সিল এগুলো হচ্ছে কি বাহ্যিক আকৃতি আছে, এগুলো তোমরা কি বাহ্যিকভাবে দেখতে পাচ্ছ। আর আছে কি দেখো যে হট, কোল্ড এটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য, দেখো ঠান্ডা অথবা গরম এগুলো কিন্তু তোমরা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করো। তাহলে তোমরা বুঝতে পারলে যে কনক্রিট নাউন কাকে বলে, অর্থাৎ যার বাহ্যিক আকৃতি থাকবে, অর্থাৎ বাইরে থেকে আমরা দেখতে পাবো এবং ইন্দ্রিয়ের সাহায্যে আমরা অনুভব করতে পারবো, যেমন ঠান্ডা, গরম, শীত এগুলো হচ্ছে কি কনক্রিট নাউন। এখন আমি দেখাবো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন ABSTRACT অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। গুণবাচক নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে নাউন দিয়ে কারোর গুণ প্রকাশ করবে সেটা হবে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক নাউন। এখন তোমাদের আমি এই যে কনক্রিট নাউন আছে, এই কনক্রিট নাউন আবার মূলত চার ভাগে বিভক্ত। দেখো প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কি কমন নাউন। আর তোমরা তো দেখতে পারলে যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক, তোমরা সবাই জানো। গুণবাচক অর্থাৎ যে গুণ দিয়ে মানুষের ভালো গুণ বোঝাবে যে নাম দিয়ে সেটা হচ্ছে গুণবাচক, সততা এগুলো যাই হোক হবে। দেখো এখানে আছে কি প্রপার নাউন নামবাচক, তারপর দেখো কালেকটিভ নাউন
সমষ্টিবাচক ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, আর হচ্ছে কি কমন নাউন জাতিবাচক। এখন দেখো যখন আমি প্রপার নাউন তখন আমার হবে কি নামবাচক, অর্থাৎ নামবাচক নাউনই হবে হচ্ছে প্রপার নাউন। আর সমষ্টিবাচক নাউন কালেকটিভ নাউন, অর্থাৎ কোনো কিছু সমষ্টি থাকবে এক জায়গায় বা কোনো কিছু মিলে অনেক কিছু হবে, সেটা হচ্ছে সমষ্টিক নাউন। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, অর্থাৎ কোনো বস্তু হবে তখন সেটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর কমন নাউন হচ্ছে জাতিবাচক, অর্থাৎ একটা জাতিতে অনেক গুচ্ছ থাকবে, যেমন ধরো যে পাখি, পাখি এক বললেই কিন্তু তার ভিতরে অনেক পাখি থাকে, অনেক রকম পাখি থাকে। তাহলে তোমাদের প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউন, এই চারটাই হচ্ছে কিন্তু কনক্রিট নাউন, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য অথবা বাহ্যিক আকৃতি আছে, এরাই হচ্ছে কনক্রিট নাউন। এখন তোমাদেরকে প্রপার নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, আর কমন নাউন কাকে বলে, এগুলো সংজ্ঞা দেব। তার আগে একটি কথা বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আগে আমি এই যে কনক্রিট নাউনটাকে তোমাদের সামনে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আলাদা করে দেখাচ্ছি। দেখো প্রথমে আছে প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন এন ও ইউ এন। প্রপার নাউন হচ্ছে অর্থাৎ যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে, যে নাউন কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায়। যেমন দেখো প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে, জাস্ট নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, সেটা কোনো স্থানের নাম হতে পারে। দেখো এখন আমি যদি লিখি ব্যক্তির নাম, দেখো সৌরভ, রোহান, সাব্বির, এগুলো হচ্ছে কি ব্যক্তি বা এই যে ব্যক্তির নাম, এগুলো কিন্তু সবই মানুষ, অর্থাৎ ব্যক্তির নাম। আর যদি বস্তু হয় সেটা বস্তুর নাম, দেখো পেন, খাতা। আবার দেখো এখানে কি স্থানের নাম, ঢাকা, কুষ্টিয়া। এই যে অর্থাৎ যে নাউন কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে সেটা হচ্ছে কি প্রপার নাউন। প্রপার নাউন তো তোমরা শিখে গেলে, এবার আমরা শিখবো কি কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন অর্থাৎ যে নাউন দিয়ে কোনো দল বা শ্রেণীর সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ সে নাউন দিয়ে একটা দল থাকবে অথবা একটা শ্রেণী অনেকেই থাকবে, তাদের একটা সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ সকলে মিলে এক হবে, অর্থাৎ একটা শ্রেণীতে বা একটা গোষ্ঠীতে পরিণত হবে, সেটা হচ্ছে কি হবে দেখো কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন কাকে বলে, COLLECTIVE, কালেকটিভ নাউন অর্থাৎ যে নাউন কোনো দল বা শ্রেণীর সমষ্টিকে বোঝাবে, যে নাউন কোনো দল বা শ্রেণীর সমষ্টিকে বোঝাবে। অর্থাৎ কালেকটিভ নাউন কোনো দল অথবা শ্রেণীর সমষ্টি, অর্থাৎ অনেকে মিলে এক হবে, একত্রিত হবে। যেমন টিম, দেখো TEAM টিম, অর্থাৎ এই টিমে কিন্তু অনেকজনই আছে, অর্থাৎ এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ একটা হচ্ছে দল। বুঝতে পারলে বন্ধুরা, কালেকটিভ নাউন হবে কি অনেকেই থাকবে, সেখান থেকে অনেকের ভিতরে অনেকজন একসাথে হয়ে একজন হয়ে যাবে। তারপরে বাংলায় দেখো, বাংলায় তোমাদের আমি একটা বাংলা উদাহরণ সহ দিই। আমি এখানে যদি বাংলায় যে এক ঝাঁক পাখি, ঝাঁক, বহর, দল, এইভাবে তোমাদের কালেকটিভ নাউন হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি বলবো কি ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক, এটাও কিন্তু বই, খাতা অর্থাৎ উপাদান বোঝাবে। এই যে বই কি দিয়ে তৈরি, একটা উপাদান, যে উপাদানটা দিয়ে তৈরি সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক। কিভাবে বা কোন উপাদান দিয়ে গঠিত সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন আমি বলতে পারি যে
দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ার কিসের তৈরি? কাঠের তৈরি। এখন কাঠ যে একটা উপাদান, সেটা হচ্ছে কি, এই যে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো কিছু কি দিয়ে গঠিত হয়েছে বা কি দিয়ে তৈরি হয়েছে সেটাই হবে কি ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো MATERIAL ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো কিছুর উপাদান, অর্থাৎ কোনো কিছু কি দিয়ে দ্বারা গঠিত হয়েছে বা কোনো কিছু কি উপাদানের সমন্বয়ে গড়ে উঠেছে সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক। দেখো কোনো কিছু কি দ্বারা গঠিত হয়েছে, কোনো কিছু কি দ্বারা গঠিত হয়েছে বা কি উপাদান নিয়ে তৈরি হয়েছে, একই কথা, কোনো কিছু কি দ্বারা গঠিত হয়েছে বা উপাদান নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ কোনো কিছু কি দ্বারা গঠিত হয়েছে বা কি উপাদান নিয়ে গঠিত হয়েছে, কি দ্বারা অথবা কি উপাদান নিয়ে। এখন আমি কি যুক্ত করে দিই, বা কি উপাদান নিয়ে গঠিত হয়েছে তাকে কি বলে? দেখো ম্যাটেরিয়াল নাউন, MATERIAL ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন দেখো চেয়ার, টেবিল, ইটিসি, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কি উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে সেটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা আলোচনা করব কি কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতি বা শ্রেণী। এখন একটা জাতি থাকবে বা একটা সাধারণ নাম থাকবে কোনো কিছুর, যেই সাধারণ নাম দিয়ে ওই জাতির সকলকে বোঝাবে, সেটা হচ্ছে কি কমন নাউন। দেখো আমি হচ্ছে কমন নাউন দেখাই। কমন নাউন, এই যে কমন নাউন অর্থাৎ কোনো কিছুর সাধারণ নাম, অর্থাৎ যে নাম দিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে, বা কোনো কিছুর সাধারণ নাম, অর্থাৎ যে নাউন কোনো কিছুর সাধারণ নাম বোঝাবে বা এক জাতীয় সকলকে বোঝাবে। যে নাউন কোনো কিছুর বা জাতির সাধারণ, দেখো যে নাউন কোনো কিছুর বা জাতির সাধারণ নাম বোঝাবে, সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। অর্থাৎ দেখো চিলড্রেন, শিশু, অর্থাৎ সমস্ত শিশুকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে জাতি, সমস্ত শিশু জাতিকে বোঝাচ্ছে, সেখানে ছেলে থাকতেও পারে মেয়েও থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। অর্থাৎ চিলড্রেন অর্থ কি শিশু, সমস্ত শিশু জাতিকে বোঝাচ্ছে। যেমন দেখো চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। আবার হতে পারে কি, দেখো তোমরা ভাবো কি হতে পারে, চিলড্রেন হতে পারে একটা, তোমরা একটা গেস করো। আমি একটা বলছি দেখো চিলড্রেন, এখন হতে পারে কি পাখি, বার্ড। আবার কি হতে পারে ম্যান, এটসেট্রা। অর্থাৎ যে নাম দিয়ে কোনো কিছু জাতির সাধারণ একটা নাম বোঝাবে, অর্থাৎ যে একটা নাম দিয়ে অনেকগুলোই হয়। যেমন দেখো চিলড্রেন সমস্ত শিশুকে, শিশু জাতিকে বোঝাবে, বার্ড পাখি সমস্ত পাখিকে বোঝাবে, আবার ম্যান সমস্ত মানুষ জাতিকে বোঝাবে।
এখন তোমাদের কাছে কমন নাউন ক্লিয়ার হয়ে গেল তো? ক্লিয়ার? ও ইয়েস ক্লিয়ার। এখন তোমাদেরকে আমি এই যে চারটা কনক্রিট নাউন হয়ে গেল, এখন অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে নাউন কোনো কিছুর গুণ বোঝাবে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বন্ধু দেখো, এখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ দেখো যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থানের নিরপেক্ষ নাম বোঝাবে। নিরপেক্ষ নাম বোঝায়। অর্থাৎ ব্যক্তি, বস্তু, অবস্থানের নিরপেক্ষ নাম বোঝাবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আবার কি হতে ফরগিভনেস ইজ দ্য বেস্ট ভার্চু। আমি একটা উদাহরণ লিখছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, HONESTY, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, BEST, বেস্ট পলিসি, POLICY। দেখো অনেস্টি একটা সততা, একটা নিরপেক্ষ গুণ বোঝাচ্ছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ নিরপেক্ষ গুণ বা অবস্থানের নাম যখন বোঝাবে সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কে কিন্তু একে ধরা বা ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করা যায়। এটা জাস্ট অনুভবের জিনিস, একে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না। এটা জাস্ট তোমরা রিয়ালাইজ করতে পারবে, কিন্তু কখনোই একে ছুঁতে বা স্পর্শ করতে পারবে না। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন আমি কিভাবে চিনব? এখানে থাকবে CE, CY, TY, DOOM, HOOD, এগুলো থাকবে। এগুলো থাকলে সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সহজ উপায় আমি তোমাদের এখন বলছি। দেখো এখানে থাকবে কি CE, CY, DOOM, তারপরে HOOD, এগুলো থাকবে হচ্ছে এখানে তোমরা নোট হিসাবে নিতে পারো, এই নোট, TE নোট, CE, CY, DOOM, হুড, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ইজম, মেন্ট, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ISM, ইজম, MENT, মেন্ট, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এগুলো জাস্ট ইন্ডিয়াস, এগুলো ধরতেও পারবে না, স্পর্শ করতে পারবে না, জাস্ট তোমরা অনুভব করতে পারবে। এখানে তোমরা এই যে নোটটা মাথায় রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে কি থাকবে দেখো, CE, CY, DOOM, HOOD, ISM, মেন্ট, এগুলো থাকবে। এগুলো থাকলে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করতে পারবে। দেখো আধুনিক গ্রামারে কিন্তু নাউনকে আরো দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো আমি এই দুইটা তোমাদের এখন দেখিয়ে দেব। জাস্ট দুই ভাগে বিভক্ত। এখানে হচ্ছে কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল, COUNTABLE, অর্থাৎ এটা হচ্ছে গণনাবাচক, আর এটা হচ্ছে কি অগণনাবাচক। এখন তোমরা জানো যে কোন নাউনকে গোনা যায়, আর তোমরা এটাও জানো যে কোন নাউনকে গোনা যায় না। দেখো কাউন্টেবল, COUNTABLE, অর্থাৎ যেই নাউনকে গোনা যায়, যে নাউনকে গোনা যায় দেখো যে নাউনকে গণনা করা যায়, যেমন কি হতে পারে বই, খাতা, পেন, এগুলো হচ্ছে কি গোনা যায়। জাস্ট দেখো যে কাউন্টেবল নাউন হবে, যে নাউনকে তোমরা গুনতে পারবে, সহজে গুনতে পারবে, সেটা হবে হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল হবে অগণনাবাচক। দেখো আনকাউন্টেবল, COUNTABLE, একই সূত্র, জাস্ট গণনা করা যায় না। যে নাউন
কে গণনা করা যায় না, যেমন রাইস, ওয়াটার, ইটিসি। দেখো যে রাইস, ওয়াটার, অয়েল এগুলো কিন্তু তোমরা গুনতে পারবে না। যদিও রাইস কিছু পরিমাণ হলে গোনা যায় সম্ভব, কিন্তু রাইস বলতে কি সম্মিলিতভাবে অনেকগুলোকে বোঝায়, তাই তোমরা রাইস গুনতে পারবে না। এটা জাস্ট তোমরা মাথায় রাখবে যে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে নো, লিটিল, সাম এগুলো ব্যবহৃত হয়। তোমরা দেখো এই যে নোট, এটা নোটটা ফলো করো। এ নোটি ই আনকাউন্টেবল, সি ও ইউ এন টি এ বি এর আনকাউন্টেবল নাউন, নাউন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। নাউন ব্যবহৃত হয় সিঙ্গুলার নাম্বার হিসেবে, এস আই এন জি ইউ এল এ আর, সিঙ্গুলার নাম্বার হিসেবে, এন ইউ এম বি ই আর, নাম্বার হিসাবে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সচরাচর কি বসে দেখো, এবং এসব নাউন এর পূর্বে সচরাচর সাম, লিটিল, many, no, ইটিসি ব্যবহৃত হয়। দেখো আরো দিচ্ছি যে সাম, লিটিল, ম্যানি, অ্যামাউন্ট, ইটিসি ব্যবহৃত হয়। দেখো আমি তোমাদেরকে নাউনকে আরো যে দুইটি ভাগে ভাগ করা যায় সেই দুইটি ভাগও দেখিয়ে দিলাম। এখন বন্ধুরা বলো তো, নাউন কি আর কোনো কঠিন আছে? না, নেই। এখন নাউন সম্পর্কে বিস্তারিত তোমরা অবশ্যই বুঝতে পারলে, আমিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা নাউন সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন করবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ক্লাসে প্রোনাউন নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদেরকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি। টেক কেয়ার অফ ইওর হেলথ, বাই।